সালাম আলাইকুম। मैं সুলতান নাদিম हूँ আর मैं আজ প্রমাণ করে দেব যে বাঙাল সমাজ তোমরা কত বড় ভুল ধারণায় আছো। তোমরা এতকাল ধরে ভাবতেছ তোমাদের দেশ স্বাধীন, তোমাদের দেশ মুক্ত, তোমরা আমাদের পাকিস্তানিদের থেকে মুক্ত হইয়াছো। কিন্তু এই কথা যে কত বড় ভুল, এই কথা যে কত বড় ভ্রান্ত একটা ধারণা, সেইটা তোমরা আজকে বুঝতে পারবা। তোমাদের চোখে আঙ্গুল দিয়ে আমি বোঝাই দিব। আর আমাদের যে বীজ আমরা ৫৩ বছর আগে বাংলাদেশে রেখে গেছিলাম, সেই বীজের কি বাম্পার ফলন হইয়াছে, কি উচ্চ ফলন হইয়াছে, এইটা যদি দেখো তাহলে তোমাদের এই ভ্রান্ত ধারণা থেকে সুন্দরভাবে বেরিয়ে আসতে পারবা। আমি তোমাদের সেই চোখ খুলিয়া দেওয়ার জন্য আজ বসে আছি। দেখো, তোমরা কিছুদিন আগে হামহারা সাথ গাদ্দারি কিয়া, উস আওয়ামী লীগ উস गद्दार के निषिद्ध करके लिए সমাবেশ কিয়া। উস সমাবেশে আনন্দের সাথে কিছু বোকা লোক, কিছু গাধী লোক, তারা জাতীয় সঙ্গীত, রঠাকা জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গাহা, আর হাম লোক তুম লোক কো বাধা দিয়া, হামহারা বীজ ও লোক হামহারা বীজ, हमारा পিওর ব্লাড, তোমাকে বাধা দিয়ে তোমরা প্রতিবাদ কিয়া। তোমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গান গাচ্ছ আমার সোনার বাংলা, রঠাকা হামারা সোনার বাংলা। আর হাম লোক কিয়া কিয়া, হাম লোক হামারা বীজ হামারা পিওর ব্লাড, ওইখানে যে হা 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 দিয়া। আর তোমাদের জাতীয় সঙ্গীত ঠাট্টার পাত্রে পরিণত হইয়াছে। যেই পাকিস্তানি আমলে আমরা তোমাদের শাসন করিতাম, আমাদের সরকার এই ভূখণ্ডে, এই বাঙাল ভূখণ্ডে বলবৎ ছিল, তখনও তোমরা রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের সাথে বাড়াবাড়ি করিতে, তোমাদের থেকে রবীন্দ্রনাথকে আলাদা করা যায়নি। কিন্তু আজ দেখো, আজ সেই রবীন্দ্রনাথকে আমাদের পিওর ব্লাডেরা জঘন্য রকম পচাচ্ছে। তারা তার নাম দিয়েছে রঠা। সে রঠা নামেই এখন অধিক পরিচিত। তোমরা এখন বলতে পারো যে তোমরা পারলে বড়দেরকে দেখাও, যাদের শরীরে পিওর পাকিস্তানি পাকি ব্লাড আছে, যাদের खून में पाकी ब्लड खोलता है, पाकिस्तान के प्रेम में मशगूल है, পিওর পাকিস্তানি বুদ্ধিজীবী দেখাও। এই যে দেখেন আহমদুল্লাহ সাহাব, একজন सच्चा मुसलमान, और सच्चा मुसलमान कभी भी किसी भी वैसे भी पाकिस्तान से प्यार करने से इनकार नहीं करता। ये लोग বোঝা দিয়া যে আমার সোনার বাংলা ইহা যৌক্তিক জাতীয় সঙ্গীত নহে। তোমরা একটা সঠিক জাতীয় সঙ্গীত খুঁজিয়া নাও। আমাদের রাজ্জাক বিন ইউসুফ সাহেব, ইহা সাহাবও বোঝা দিয়া, প্রমাণ করে দিয়া যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই সঙ্গীত হচ্ছে মা কালীকে উদ্দেশ্য করে গাওয়া। সুতরাং এই সঙ্গীত যদি বাঙালি সমাজে গাওয়া হয়, বাঙালি কেউ যদি গায়, তাহলে তার জন্য এটা হারাম, সুতরাং গাওয়া যাইবে না। আর সর্বোপরি আমাদের ইলিয়াস হুসাইন ভাই সাহাব, এ ভাই সাহাবও জাতীয় সঙ্গীত নিয়ে সুন্দর করিয়া তোমাদের সমাজে বুঝাইয়া দিয়াছেন যে হ্যাঁ, একটা পাপ কর্ম। আবিবি কেন গাও? এই গাওয়া মানে ভারতের দালালি করা, ভারতের গোলামি করা। সুতরাং তোমরা এই জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকো। আর এই তাদের কথা শুনে আমাদের ইস্ট পাকিস্তানের, আমাদের ব্লাডের ক্রিকেট টিমের সদস্যরাও জাতীয় সঙ্গীত যখন বাজে তখন তার চুপ করে থাকে। তাহলে বোঝো আমাদের ব্লাড শক্তিশালী নাকি তোমরা বাঙালরা শক্তিশালী? বাঙাল লোক, এখনো তোমরা পথে আসো। তোমরা যতই বলো যে তোমরা স্বাধীন মুক্ত, কোনো কালে আমাদের পাকিস্তানি ছে तुम लोग कभी भी कोनो वैसे भी स्वाधीन नहीं हो पाएगा, बिकॉज हमारा प्योर ब्लड, प्योर बीज तुम्हारा देश में सब कोने में हम लोग बपन कर दिया। उस बीज से अभी इस मुहूर्ते বিশাল বিশাল বৃক্ষের জন্ম হওয়া। সুতরাং তোমরা আমাদের থেকে কখনো মুক্তি পাবে না, আমরা মুক্ত পেতে দেব না। দেখো আমাদের জাতীয় সঙ্গীত কিতনা ভালো, কিতনা মধু, পাকসার জমিন সারবাত, এই জাতীয় সঙ্গীত
তোমাদের মতো ছোট লোকদের, বাঙালদের গাওয়ার সুযোগ করে দিছিলাম। তোমরা গাইতে পারতে, কিন্তু না, তোমাদের সহ্য হলো না। তোমরা চাইলে নিজেদের দেশ, নিজেদের স্বাধীনতা। এখন দেখো, এখন বোঝো, আমাদের পাকসার জামিন সারবাত ইতনা মধু, ইতনা মধুর সঙ্গীত কবি গাইতে नहीं পারেंगे। আর তোমাদেরও कुछ भी नहीं, हम लोग यहाँ देखता हूँ और हंसता हूँ।